দাঁড়াও দাঁড়াও সেলিম ভাই, ঠিক আছে তুমি এখন যাও। তাহলে ঠিক আছে ভাবি, তুমি তাহলে থাকো। ওই দেখি হালিমা তোর বৌমাকে। কি আর দেখবা, কিছু দেখার মতন থাকতো দেখবা? কেন রে হালিমা? কেন মানে যা দেখো গা, তাহলে বুঝতে পারবে। ওই দেখি। ছি ছি ছি, এ কার সাথে বিয়ে দিয়েছিস রে হালিমা? কি আর বলবো পিসমা, আজকালকার ছেলেরা যেটা ভালো মনে করে সেটাই করে। তারপর আর বাপের বাড়িতে কিছুই নেই, একটা সোনার মালা দিতে পারতো। গরিব ঘরের মেয়ে নিজের হালিমা। হ্যাঁ, গরিব ঘরেরই মেয়ে, তাহলে তো বাপের একমাত্র মেয়ে, একটা গয়না গাটি তো দিতে পারতো। যদি ইচ্ছে হতো তাহলে অবশ্যই দিত। তুই ঠিকই বলেছিস। ঠিক আছে তাহলে আমি যাই। প্রতিদিন শুধু ফুটা শুনতে হয়েছে। গো কাঞ্চু করে কি আছে? তোমার মা আমাকে বাইরে লোকেদের সামনে যাতা বলে আমাকে অপমান করলো, কত কথা শোনালো। আমার বাপ মা নাকি আমাকে কোনো গয়না গাটি দেয়নি। আহা, আর মাকে নিয়ে পড়া গেল না রে। আমি দেখছি আর তুমি কাঁদো না তা। আমার খুব খিদে লেগেছে, খেতে মতে যাও তো তাড়াতাড়ি। এলেন মা। ইয়ে কি খাবার, এটা মানুষে খায় নাকি? না না মা, এরকম বলবেন না, এটা তো মানুষেরই খাবার। আমি নিজের হাতে খুব সুন্দর করে রান্না করেছি। আমি নিজে হাতে কি সুন্দর রান্না করেছি। আমি এই খাবার খাবো না, কাল থেকে আমি অর্ডার করে খাবো। ওই মা, খাবার তো দেখে ঠিকই লাগছে। তুই বিয়ের পর থেকে তোকে দেখছি, বলে অনেক কথা বলছিস। আমি জানতাম এই দিনটা আমাকে দেখতে হবে। আমি খাবার অর্ডার করেই খাবো। আমি ভেবেছিলাম বউ এসে আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, সে ভাগ্য কি আমার আছে? শুধু খুঁটা আর খুঁটা, থাকতে ভালো লাগছে না বাড়িতে। আরে বলো খাবার ভালো করলে বলো। তোরা যা করবি করগা, তোরা যা করবি করগা, আমি এখন ঢাকা বলবো। কই গো বৌমা, কি হলো মা বলো। যাও আমার জন্য চাটা নিয়ে আসো। ঠিক আছে মানিয়া। এলেন মা আপনার চা। এটা কি চা? মনে হচ্ছে সমুদ্রের জল খাচ্ছি। তোমার চা খাবো না, খাবো তোমার চা, আর আমার চোখের সামনে এনে হলো। কেন মা, চা তো ভালো হয়েছে, আপনার ছেলেকেও তো দিলাম। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন। কি বললি তুই? তোর এত বড় সাহস! আপনাকে তো বিয়ের পর থেকে দেখছি আপনি কোনো শুনিয়ে যাচ্ছেন শুনিয়ে যাচ্ছেন। কি তোকে আমি কথা শোনাচ্ছি? আজ থেকে তোর একদিন কি আমার একদিন। মা তুমি কি করছো? বৌমাকে কেউ মারে? মারবো না তো তুলে থবো নাকি? তোর বউকে আমি খুঁটে দিই? না শুনে রাখলে আমাকে একটা শান্তিতে তুলে রাখে, কারণ যত সব লোককে ডাকা রেখে আমার বদনাম করায়। জবানিতে বাড়ি থাকে কি জবানিতে খালি মানুষ তাই চিঠি শান্তিতে থাকতে পারিনি। ঠিক আছে, তুই যখন আমার বাড়িতে অশান্তিতে আছিস তাহলে আমার বাড়ি থেকে বাড়িয়ে যা। আর কি বলছিস তুই? খুলে বাড়ি থেকে চলো। আমি আর থাকবো না।